ক্লাস 11 রায়মার্টিনের সেট 3 পার্ট 2 শুরু করছি, অর্থাৎ 21 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করছি। এখানে কি বলা আছে কোয়েশ্চেনটিতে, একের দাগের কোশ্চেন 21 নম্বর দাগের কোয়েশ্চেনটি, একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ শূন্য হবে যখন একটা বীজ কখন শূন্য হবে, যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায়, সি ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান শূন্য, অর্থাৎ সিটা শূন্য হয়েছে, এক্স কমন নিলে কত হবে, এ এক্স প্লাস বি সমান শূন্য হয়, এক্স সমান শূন্য অথবা এক্স প্লাস বি সমান শূন্য, অর্থাৎ একটি বীজ শূন্য হবে যদি সি ইকুয়াল টু শূন্য হয়। সি এর মান শূন্য যদি ধরে নেওয়া হয়, সি এর মান শূন্য, সুতরাং সেখানে একটা বীজ অবশ্যই শূন্য হবে, অর্থাৎ সি ইকুয়াল টু শূন্য। অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। তারপরের দাগের অঙ্ক 22 নম্বর দাগ, এক্স এবং বি বাস্তব সংখ্যা এবং বিটা হচ্ছে 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ নাম্বার, সেক্ষেত্রে মোড অফ এক্স গ্রেটার দেন বি যদি হয়, তাহলে কী হয়, এটার মানেটা হয় এক্সের মানটা মাইনাস বি থেকে ছোট হবে, ওর এক্সের মানটা বড় হবে বি থেকে। ঠিক আছে, এটার মানেটা কি, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু মাইনাস বি এর থেকে ছোটো, অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু মাইনাস বি, এবং এটার মানেটা হয়ে যায় ইউনিয়ন এক্সের মানটা বি এর থেকে বড় হবে, অর্থাৎ বি টু ইনফিনিটিভ। ঠিক আছে, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ওকে, 23 নম্বর দাগের অঙ্কটি, 23 নম্বর অঙ্কটি আবার দেওয়া আছে কি, মোড মানটা দেওয়া আছে, সুতরাং মোড মানের আমরা ফর্মুলা জানি, -5 লেস ইকুয়াল টু এক্স -2 লেস ইকুয়াল টু 5। এই যে 5টাকে আমরা বাঁ দিকে মাইনাস করে দিই, ডান দিকে প্লাস করে দিই। এবারে 2টা মাইনাসে আছে, 2টা বাঁ দিকে প্লাস করি, 5 + 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 5 + 2। এখানে কত পাবো, -3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 7। ঠিক আছে, অর্থাৎ -3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 7। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, তারপরের অঙ্কটা একটা নিয়ম আছে আমাদের, যদি জনটা সব থেকে বড় হবে, ঠিক আছে, আমাদের পিটা সব থেকে বড়, এখানে পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন 1। ঠিক আছে, পিটা বড় হচ্ছে, সুতরাং 1/, করলে পিটা ছোট হয়ে যাবে, এবং সব থেকে বৃহত্তম রাশিটা হবে কোনটা, রুট যদি করা হয়, রুট করলে আবার ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/√কিউ রুট পি মাইনাসে রুট কিউ, এইটা সব থেকে বৃহত্তম হবে। ঠিক আছে, এটা সব থেকে বৃহত্তম হবে, সুতরাং অপশান নম্বর হয়ে যাবে √p - √কিউ, √p - √কিউ। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান নম্বর ডি, সব থেকে ছোট মানে বৃহত্তম হবে, এটাই না, রুট করলে আমাদের সব থেকে ছোট হবে, √p - √কিউ, এটা কিন্তু সব থেকে ছোট, এটা ছোট, সব থেকে ছোট হবে। ঠিক আছে, কিন্তু 1/, করলে সব থেকে বড় হয়ে যাবে, সুতরাং ডি এরটা হবে। 25 নম্বর দাগের অঙ্কটা দেওয়া আছে, -4x লেস দেন 30, তাহলে কত হয়, -x লেস গ্রেটার দেন 30/4, মানে হচ্ছে -x গ্রেটার দেন 15/2, মানে এখানে লিখতে পারি x লেস দেন -15/2। ঠিক আছে, আর এখানে বলা আছে সমীকরণের সেট n বিলংস টু নেচার নাম্বার, n বিলংস টু নেচার নাম্বার, n কখনোই নেচার নাম্বার বলেছে, তাহলে এর থেকে ছোটো মাইনাস থেকে ছোটো নেচার নাম্বার এখানে কোনোটাই হবে না, -5/2 থেকে ছোটো নেচার নাম্বার এখানে কোনোটাই হবে না। ঠিক আছে, সুতরাং অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ঠিক আছে, এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক 26 দাগের অঙ্কটি কি বলা আছে, আর সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে রাশি দ্বারা বিভাজ্য হয়। আর সংখ্যক ক্রমিক সংখ্যা, ঠিক আছে, আর সংখ্যক 1 × 2 × 3 × ঠিক আছে 4 × এরকম করে 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 আর সংখ্যক বার গেছে, সুতরাং 8টাকে যদি মানে এই দিকের থেকে লেখা হয় আর ইন্টু আর -1 এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, 4 × 3 × 2 × 1 উল্টা দিকটা লেখানো হয়েছে, এইটার মানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল।
আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, মানে অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল দ্বারাই ভাগ করা যাবে। ঠিক আছে, এর পরের অঙ্ক 27 নম্বর অঙ্ক। ইংরেজি বর্ণমালার প্রথম 7টি বর্ণ নিয়ে একটি সারিতে বিন্যস্ত করা হলো। তাহলে 7টি বর্ণ এ বি সি ডি ই এফ জি, 7টি বর্ণ এই যে বিন্যস্ত করতে হবে। এই 7টি বর্ণ যে সকল বিন্যাসে এ বি সি অক্ষর 3টি সর্বদা একত্রে থাকবে তার সংখ্যা। এই যে এ বি সি এগুলো একত্রে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল সংখ্যা কত না 7টা। 7টা থেকে 3টা একত্রে থাকবে +1, মানে তাকে একটা সংখ্যা ধরতে হবে, তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে কত হয়, এবং এর সঙ্গে আবার এই এ বি সি 3টা সম্পূর্ণ আলাদা, না একই রকম নয়, তাহলে 3টা 3 রকমভাবে থাকবে 3 ফ্যাক্টোরিয়ালে। এটা বিয়োগ করলে আমাদের হয় 5 সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে অ্যান্সার। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে অপশন নম্বর বি, অপশন নম্বর বি। ওকে, এর পরের অঙ্ক এর পরের অঙ্ক 28 নম্বর দাগের অঙ্কটি। এখানে কি দেওয়া আছে না, এই অঙ্কটি আবার করা হয়েছে মনে হয়। 28 নম্বর একটা ফর্মুলাটা করি, NCP সমান হচ্ছে NCQ যদি হয়, তাহলে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি হয় উপরে উপরে সমান হবে, যদি উপরে উপরে সমান যদি না হয় তাহলে নিচের দুটো যোগফলটা মানে হচ্ছে P + Q = N হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাকে কাজে লাগাই অঙ্কটা করছি। কি হবে না, উপরে আছে 16, মানে নিচে আছে উপরে উপরে মিলে গেছে 16 মিলে গেছে, অর্থাৎ নিচেরটার যোগফল অর্থাৎ r+2 সমান হচ্ছে 16 প্লাস দ্যাট 2r সমান হচ্ছে 14 বা r সমান হচ্ছে 7। ঠিক আছে, আর এর মানে 7 পাওয়া গেছে। তাহলে এখানে মানটা বসাবো যেখানে জিজ্ঞেস করেছে, r/p r-3 সমান হচ্ছে 7p 7 - 3 মানে হচ্ছে 7p4, মানে কত হয় 7 ফ্যাক্টোরিয়াল বাই বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে 7 এটা যদি করা হয় তাহলে এখানে লিখে দিই 7 × 6 × 5 × 4 এস, এটা এখানে না লিখে কাজ করি, এইখানে করি 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 42, 6 × 7 = 42 × 20 মানে হচ্ছে 0 4 840, 840। তাহলে 840 হচ্ছে অপশান নম্বর সি, অপশান নম্বর সি। এবার 29 দাগের অঙ্কটা করব। 29 নম্বর দাগের, এখানে 29এরটা লিখি 29। ঠিক আছে, তাহলে বিবৃতির কোনটা কি সঠিক হবে সেটা দেখতে হবে। তাহলে আমাদের কি বিবৃতি দেওয়া আছে, 1 নম্বর বিবৃতি বলছে n সংখ্যক বাহুবিশিষ্ট একটি সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করলে tn সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। tn সংখ্যক ত্রিভুজ অর্থাৎ tn সমান আমরা কি জানি, tn সমান NC3 tn। তাহলে tn+1 কত হবে, tn+1 মানে হচ্ছে n+1C3। ঠিক আছে, এই দুটির বিয়োগফলটা বলছে 21, তাহলে তবে বলছে n এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে n এর মান জিজ্ঞাসা করছে 3। ওকে, তাহলে n এর মানটা 3 হবে বলছে, বিয়োগ করলে বলছে n এর মান 3। ঠিক আছে, n এর মানটা এখন আমরা এক কাজ করি, এদের বিয়োগফলটা অর্থাৎ n+1C3 মাইনাসে NC3 দেখা যাক এদের বিয়োগফলটা 21 আসছে কি না। n এর মানটা যদি 3 বসানো হয় তাহলে 3 + 1C3 মাইনাস 3C3 মানে কত হয় 4C3 মাইনাস n মানে 1 হয়, তাহলে কত হয় না NCN মানে 3 ফ্যাক্টোরিয়াল, NCN মানে 3 ফ্যাক্টোরিয়াল, এটাতে লিখি 3 3, তাহলে কত হয় এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই বিয়োগ করলে 1 ফ্যাক্টোরিয়াল মাইনাসে 3 ফ্যাক্টোরিয়াল বাই বিয়োগ করলে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 মানে 24 -
3 দুগুণে 6 মানে হয় 18। 18 হচ্ছে, কিন্তু এখানে বলছে 21 গোটায় 21 হচ্ছে, এখানে কিন্তু 21 দেওয়া আছে। সুতরাং এই মানে এই যে বিবৃতি, এই বিবৃতিটা সত্য নেই, এটা হচ্ছে ফলস। এই বিবৃতি ফলস হয়ে গেল। ঠিক আছে, এবারে বি বিবৃতিটা দেখা যাক, মানে আর বিবৃতিটা, আর যে বিবৃতি আছে সেটা দেখা যাক কী বলছে। আর বিবৃতি এন সংখ্যক বাহুজের সুষম বহুভুজের কৌণিক বিন্দু যোগ করলে NC3 সংখ্যক ত্রিভুজ গঠন হয়। ঠিক, NC3 সংখ্যক ত্রিভুজ গঠন হয়, তাহলে এটা হচ্ছে সত্য। সুতরাং আমাদের এটা হচ্ছে এ বিবৃতি যেটা, সেটা হচ্ছে মিথ্যা, এবং আর বিবৃতি হচ্ছে সত্য, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ঠিক আছে, তারপরের অঙ্কটি 30-এর দাগের অঙ্ক। 30-এর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে, আমাদের একটা ফর্মুলা ছিল 30-এর দাগের অঙ্কটির। 30 নম্বর দাগের অঙ্কটার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ফর্মুলাটা আমরা জানি NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN সমান হয় 2n-1। ফর্মুলাটা হয় আমাদের 2n-1। ঠিক আছে, কিন্তু এখানে না, এই ফর্মুলাটাও কাজে লাগবে না, আমি ভুল লিখলি, এই ফর্মুলাটা কাজে লাগবে না, তাও ফর্মুলাটা মনে রাখবে আর কি। আমি এইটার জন্য যেহেতু এক ঘর করে কম আছে, অর্থাৎ ফর্মুলাটা কাজে লাগবে এই অঙ্কটার জন্য। কী হবে, NCR প্লাস NCR প্লাস 1, সেক্ষেত্রে কত হয়, উপরে উপরে সমান আছে এবং নিচের একটা ঘর বেশি আসে, তাহলে ছোটোটা হচ্ছে, নিচেরটা ছোটো কোনটা, নয় এটা। এর সঙ্গে আমাদের কী করতে হয়, এক ঘর করে নিচেরটা ডিফারেন্স থাকবে। ঠিক আছে, তাহলে উপরেরটার সঙ্গে এই যে ছোট, নিচেরটা যেহেতু ছোট, তার সেইটাতে দেখতে হবে তার সঙ্গে উপরে এক যোগ নিচে এক যোগ, তাহলে N+1 CR+1 এইটা করে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেরটা যেটা দেওয়া আছে এই প্রথমেরটার জন্য, তাহলে প্রথমে কত দেওয়া আছে, প্রথম দেওয়া আছে NC0 প্লাস 7C1, তাহলে আমরা লিখতেই পারি 7+1 C0+1। ঠিক আছে, C0+1 একটা, প্লাসে এখানে 7+1 C1+1 প্লাসে এইভাবে যাতে থাকবে, প্লাসে 7+1 C6+1, মানে কত হবে 8C1 প্লাস 8C2 প্লাস ডট 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 প্লাস 8C7। মানে এটাকে একটু সাজাতে হবে, কীরকম করে সাজাবো, সমান প্রত্যেকটা আমরা এক কাজ করি, 8 পর্যন্ত নিয়ে যাই এবং একটা করি 0 দরকার, 8C0 প্লাস 8C1 প্লাস 8C2 প্লাস ডট 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 প্লাস 8C7 প্লাস 8C8 এইখানে নিয়ে যাই। তাহলে মাইনাস করতে হবে কি, 8C0 মাইনাসে 8C8। ঠিক আছে, আমরা জিরোটা না লিখলেও চলে, আমি জিরোটা না করে করি, এক কাজ করি, একটা এক্সট্রা করেছি, একটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, 8C8 ঠিক আছে, মানে 1 হবে। ঠিক আছে, আর এইখানে আমি এক কাজ করি, যেহেতু ফর্মুলা লেখা হয়ে গেছে, তাহলে এক কাজ করি, এই দুটি পার্ট ক্যান্সেল করে দিই, দুটি পার্ট ক্যান্সেল করে দিই, 8C0টা ক্যান্সেল করি, এখানেও 8C0টা ক্যান্সেল করি। ঠিক আছে, তাহলে আমার কোথার থেকে শুরু হচ্ছে, 8C1 থেকে, সুতরাং এটার ফর্মুলা হয় 2^8-1। ঠিক আছে, 2^8-1, 2^8-1, আর একটা মাইনাসে, আর এটা হচ্ছে 8C8 মানে হচ্ছে 1, 8C8 মানে হচ্ছে 1, সুতরাং এর অ্যান্সার হচ্ছে 2^8-2, 2^8-2, অপশান নম্বর বি এর দাগের অঙ্কটা, অপশান নম্বর বি, 2^8-2 হয়ে যাবে, অপশান নম্বর বি। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের 31-এর দাগের অঙ্কটি। 31 কি আছে না, উপরে ডেরিভেটিভ এবং নিচে ডেরিভেটিভ করব, এল হসপিটাল রুল করে দিই, তাহলে কত হয়, লিমিট x→0, উপরে একটা ডেরিভেটিভ করলে 3 প্লাস x হবে, আর এইখানেরটা -1/3 - x, আর -x এর ডেরিভেটিভ হচ্ছে উপরে -1, আর নিচের ডেরিভেটিভ যদি করা হয় তাহলে হচ্ছে 1। তাহলে এটাকে যদি সাজানো হয় তাহলে হচ্ছে লিমিট x→0 1/3 প্লাস x, আর মাইনাস মাইনাস প্লাস 1/3
3 - x, ঠিক আছে। তাহলে মানটা যদি বসানো হয় 1/3 প্লাস 1/3 মানে কত হবে 1/3 1/3 মানে হচ্ছে 2/3, যোগ করলে 2/3, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, এর পরের দাগের অঙ্কটি আমাদের লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x নির্ণয় করতে হলে x ইকুয়াল টু a মাইনাস h বসাতে হবে এবং নির্ণয় করতে হবে এবং নির্ণয় করতে হবে কি প্লাস দিয়ে 0 প্লাস করতে হবে, 0 প্লাস f অফ a মাইনাস h, 0 প্লাস f অফ a মাইনাস h, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে। এটা থিওরিতে ছিল আমাদের, অপশন নম্বর সি। ঠিক আছে, এর পরের অঙ্কটি 33 দাগের অঙ্কটি। 33 দাগের অঙ্কটি কী আছে না, আমাদের এই কন্ডিশনটা দেখে করতে হবে। এক্সের মানে এর মানটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট। ঠিক আছে, এবং এ টু দি পাওয়ার কত আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার n। ঠিক আছে, এ টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে 0 থেকে বড় হবে বা 0 হতে পারে এবং 1 থেকে ছোট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু ইনফিনিটিভ আছে তার জন্য এর অ্যান্সারটা আস্তে আস্তে কোন দিকে যাবে, আস্তে আস্তে টেন্ডস টু 0 দিকে যাবে। ঠিক আছে, অপশান নম্বর সি, অপশান নম্বর সি, টেন্ডস টু ইনফিনিটিভ থাকার জন্য আস্তে আস্তে এটা 0 দিকে চলে যাবে। তারপরে 34 দাগের অঙ্কটি, 34 কী আছে 34-এরটা, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 10 3x। তাহলে এটা কী লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x করি। তাহলে একটা 5x গুণ করে দেওয়া হয়েছে, তাহলে উপরে একটা 5 থাকতে হবে, আর একটা x আছে, এক্সটা আমি নিচে গুণ করছি, 10 3x বাই 3x ইন্টু 3। ঠিক আছে, তাহলে এখানে 5 5 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, x এবং x ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে না, দুটোর লিমিট যদি করা হয়, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x ইন্টু 1 বাই লিমিট x টেন্ডস টু 0 10 3x বাই 3x গুণিত 5/3। ঠিক আছে, এর মানটা আমাদের পাওয়া গেল 1 এবং এর মানটা পাওয়া গেল 1। তাহলে কত অ্যান্সার হবে না 5/3, 5/3 হয়ে যাবে অ্যান্সার, 5/3, অপশন নম্বর সি। ঠিক আছে, তারপরের অঙ্কর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউভির ফর্মুলা, ডেরিভেটিভের ইউভির ফর্মুলা, ইউভি। তাহলে আমাদের একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে প্রথমত আমরা ইউ বলতে আমাদের কোনটা বের করব, যে কোনো একটা বের করি, হয়তো সাইন ফাইটা বের করি, এই ফাই অফ এক্সটাই বের করি। তাহলে কার ডেরিভেটিভ হবে, সাইড এর ডেরিভেটিভ প্লাস সাই অফ এক্সটা বের করেছি, ফাই ডেস্টের ডেরিভেটিভ। ঠিক আছে, এটাকে যদি সাজানো লেখা হয় তাহলে হচ্ছে ফাই ডেস্ট এক্স ইন্টু সাই অফ এক্স প্লাসে ফাই অফ এক্স ইন্টু সাই ডেস্ট এক্স। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ডেরিভেটিভ করেছি, একটা বের করতে হবে, একটা ডেরিভেটিভ, তারপরে প্লাস দিয়ে যনটা বের করেছিলি তাকে ডেরিভেটিভ করতে হবে, পরেরটাকে কনস্ট্যান্ট মানে বের করে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 35 নম্বর অঙ্ক। এর পরের অঙ্ক 36 দাগের অঙ্কটি, এটাও একই রকমভাবে এল'হসপিটাল রুল কাজে লাগাবো। এল'হসপিটাল ডেরিভেটিভ আছে তো ডেরিভেটিভ, তাহলে এফ অফ এক্স সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এফ ডেস্ট এক্সটা কত হবে, তাহলে এফ ডেস্ট এক্সটা হয়ে যাবে, এক্সটাকে স্থির রাখিছি, ইয়ার ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এরপরে পাওয়ারটার ডেরিভেটিভ হাফটা বের এলো, মাইনাস 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এক্সের ডেরিভেটিভ 1। ঠিক আছে, এক্ষেত্রে 2 2 ক্যান্সেল, তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এরপরে এফ ডেস্টের মানটা পাওয়া গেলো, এইটা এক্সের জায়গায় কত বসবে এফ ডেস্ট 1 যদি বসানো হয় তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1/2
আর -1 + 1, 1 স্কোয়ার মানে 1 হবে, এটা 0, সুতরাং e⁻½ × 0 মানে হচ্ছে 0, অ্যান্সার হয়ে যাবে এ, 0 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন নম্বর এতে হবে অ্যান্সার। তারপরেরটা একটু বড় অঙ্ক হবে, ঠিক আছে, মানে লগ নিয়ে করতে হবে। তার পরেরটা আমরা এক কাজ করি, এইখানে যেটা দেওয়া আছে ডেরিভেটিভটা বের করতে হবে, এটা এক কাজ করি লগ নিয়ে নিই। যদি লগ নেওয়া হয়, এটা একটু বেক করি, এটাকে আমরা লগ নিয়ে নিই, এখানে আমরা লগ নিয়ে নিই। ঠিক আছে, লগ নিলে কী হবে, লগ অফ x⁴m x⁴y⁴n সমান হচ্ছে লগ অফ x + y, পার্টটা হবে m + n। তাহলে এটা কি হবে, লগের যোগ লগ অফ x⁴m প্লাস লগ অফ y⁴n সমান হয় m + n, এখানে হয়ে যাবে লগ অফ x + y। তাহলে কত হবে, m × লগ অফ x প্লাস n × লগ অফ y সমান হচ্ছে m + n × লগ অফ x + y। ঠিক আছে, এরপরে ডেরিভেটিভ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা আমরা গুণটা হয়ে গেছে, এবারে ডেরিভেটিভটা আমি পরের এটা করছি 37 নম্বরটা, পরের এতে করছি, পরের পেজটাতে। ঠিক আছে, একটা পেজ নিয়ে নিই, 37 নম্বর অঙ্কটা, 37 পরের পেজে করে নিই। তাহলে কী হবে, যদি ডেরিভেটিভটা করা হয় তাহলে হয়ে যায় m কনস্ট্যান্ট ইন্টু লগ অফ x 1/x, কার সাপেক্ষে না এক্সের সাপেক্ষে করছি, প্লাস n কনস্ট্যান্ট 1/, মানে n/y হলো, এখানে হবে y-কে এক্সের সাপেক্ষে dx dy dx ইকুয়াল টু m + n 1/x + y। তাহলে কত হয় 1 + dy dx, x + y এর ডেরিভেটিভ। এখন আমরা এক কাজ করি, গুণটা করে দিই, গুণটা করে দিলে কি হবে, এখানে m/x প্লাস n/y dy dx সমান হচ্ছে m + n/x + y প্লাস m + n/x + y dy dx। ঠিক আছে, তাহলে dy dxটা হচ্ছে n/y মাইনাস m + n/x + y dy dx সমান হয় m + n/x + y মাইনাস m/x। ঠিক আছে, এটা এলসিএম করা যাক, এখানে কত হবে y × x + y, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের n × x + y প্লাস y × এটা মাইনাসে, এটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাসে এখানে হয়ে গেল dy dx সমান x × x + y, x × m + n মাইনাস m × x + y। এখান থেকে আমাদের এটা ক্যান্সেল, উপরটাতে গুণ করে দেওয়া যাক, তাহলে nx + ny মাইনাসে my মাইনাস ny বাই y dy dx সমান mx প্লাস nx মাইনাস my প্লাস my মাইনাস mx বাই x। এখানে কি কি ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে ny এখান থেকে mx ক্যান্সেল, তাহলে এখান থেকে কী পড়েছে nx মাইনাস my বাই y, এখানে থাকছে dy dx সমান nx মাইনাস my বাই x। তাহলে উপরের টার্ম দুটোই ক্যান্সেল হয়ে গেল।
এইটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকছে 1/y dy dx সমান হচ্ছে 1/x, ইমপ্লাই দ্যাট dy dx জিজ্ঞেস করেছে, dy dx y/x, তাহলে dy dx হচ্ছে y/x। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ঠিক আছে, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে, অপশান নম্বর ডি y/x। ঠিক আছে, এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক এখানে বলা আছে 38 দাগের অঙ্কটি, 38 দাগের অঙ্কটি বলা আছে dy dx dx dy ইকুয়াল 0, মানে হচ্ছে dx dy ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে যদি 0 হয় তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, অপশান নম্বর বি, মানে dx মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তারপরে 29, 29 নম্বর অঙ্ক হচ্ছে 29 হচ্ছে 39 অঙ্কটা, y ইকুয়াল টু f(x) বক্রের p অফ x, y বিন্দুতে f ড্যাশ x সমান হচ্ছে -1 হলে নতি স্পর্শকের নতিটা কত হবে। ঠিক আছে, তাহলে f ড্যাশ xটা আমাদের দেওয়া আছে, f ড্যাশ x এগুলো হচ্ছে -1, তাহলে কত হবে, মানে হচ্ছে tan θ ইকুয়াল টু -1, tan কতর মান -1 135, অর্থাৎ tan লিখতে পারি 135, মানে হচ্ছে থিটার কত, থিটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি, মানে পাই রেডিয়ানে সাজালে আমাদের 3π/4 হবে, 3π/4, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর সি। এরপরে 40 দাগের অঙ্কটা, 40 নম্বর দাগের অঙ্কটা কী বলা আছে, এস সমান দেওয়া আছে, মানে কোনো একটি গতিশীল বস্তু কোনা টি সেকেন্ড সময়ে এস সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে এবং এস সমান টি স্কোয়ার প্লাস ওয়ান, এস সমান টি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে ডিএস সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি তাহলে ডিএস ডিটি মানে 2t হবে, এইটা হয়ে গেল বেগ, মানে বেগ হয়ে গেল, এটা হচ্ছে বেগ। ঠিক আছে, এটা বেগ হয়েছে, তাহলে বিবৃতি 1-এ কী বলা আছে, বিবৃতি 1-এ বলছে টি সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 6 সেন্টিমিটার/সেকেন্ড, তাহলে ডিএস ডিটিতে টি এর মানটা আমরা কত বসাবো, টি ইকুয়াল টু 3, মানে হচ্ছে 2 × 3 সমান হচ্ছে 6 হয়ে গেল, অর্থাৎ 6 সেমি/সেকেন্ড, অর্থাৎ এইটা হচ্ছে ট্রু হয়ে গেল। এরপরে 2 দাগের অঙ্কটা যদি করতে হয়, মানে বিবৃতি 2, নবম সেকেন্ডে বস্তু কোণাটির গতিবেগ বৃদ্ধির হার হবে 9 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সুতরাং টিএস সাপেক্ষে ডিএস ডিটি সমান 2t, তাহলে এটাকে আবার টিএস সাপেক্ষে ডি ডিটি অফ ডিএস ডিটি সমান হচ্ছে 2, তাহলে 2 এখানে যদি আমরা টি এর মানটা 9ও বসাও তাতেও মানটা আমাদের 2ই থাকবে, সুতরাং বৃদ্ধি 9 হবে, 9 তো কখনোই হতে পারে না, সুতরাং এটা হয়ে গেল ফলস, এটা সত্য নয়। সুতরাং আমাদের দেখছি বিবৃতি 1 সত্য, বিবৃতি 2টা মিথ্যা হয়ে যাবে, বিবৃতি 1 সত্য হবে এবং বিবৃতি 2টা মিথ্যা হবে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এই গেল আমাদের সেট নম্বর 3-র যে সেকেন্ড পার্টটি ছিল সেই পার্টটির ভিডিওটি। এরপরে আমরা 4 নম্বর সেটটি নিয়ে আসবো পরের ভিডিওতে।